ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকের ভিডিওর মাধ্যমেও আমরা আমাদের ডেলি লাইফে প্রয়োজনীয় কিছু সেন্টেন্স শিখব, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের জন্য ভীষণভাবে দরকার। আর এই কথাগুলো আমরা কিন্তু জেনারেলি বলেই থাকি। তো দেখো, আজকে যে সেন্টেন্সগুলো শিখবো একটু মন দিয়ে দেখে নাও, স্কিপ না করে। তোমাদের প্রত্যেকেরই ভীষণ হেল্পফুল হবে আজকের ভিডিওটা। দেখো, আমরা ঘুরতে ফিরতে এরকম কথাগুলো বলেই থাকি। আমাকে চিনতে পারো? অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয়, হয়তো আগেও দেখা হয়েছে, তুমি মনে করতে পারছো কিন্তু বুঝতে পারছো না সে তোমাকে চিনতে পারছে কিনা। তখন আমরা তাকে এইভাবে বলি, তুমি কি আমাকে চিনতে পারছো? তো এটা তুমি যদি ইংরেজিতে বলতে চাও তাহলে এইভাবে বলো, ক্যান ইউ রিকল মি অর ক্যান ইউ রেকগনাইজ মি। এইভাবে বলতে পারো, ক্যান ইউ রিকল মি বা ক্যান ইউ রেকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পারছো? তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ক্যান ইউ রিকল, অর বলতে পারি রেকগনাইজ ক্যান ইউ রিকল মি অর ক্যান ইউ রেকগনাইজ মি। নেক্সট যেটা, এতটা চিন্তার কিছু নেই। হয়তো কোনো একটা বিষয় নিয়ে কেউ ভীষণভাবে চিন্তা করছে, আর তাকে আমরা যখন একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি বা তার চিন্তাটা একটু দূর করার চেষ্টা করি, তখন আমরা এরকম কথা বলেই থাকি যে এতটা চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তো এতটা চিন্তার কিছু নেই, এটাকে আমরা এভাবে ইংরেজিতে বলতে পারি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এভরিথিং উইল বি অল রাইট। এইভাবে কিন্তু আমরা তাকে বলতে পারি। তো এতটা চিন্তার কিছু নেই, এটাকে আমরা এইভাবে বলবো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তো এতটা চিন্তার কিছু নেই, এটাকে আমরা এইভাবে বলতে পারি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, WORRY, ওয়ারি অ্যাবাউট, ABOUT, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এভরিথিং উইল বি অল রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে। নেক্সট দেখে নেব, উনি আমার কেউ হন না, উনি আমার কেউ হন না। হঠাৎ করে কারোর সাথে যদি দেখা হয় আর সাথে যদি কোনো বন্ধু থাকে বা কেউ থাকে, তখন অনেকেই জিজ্ঞাসা করে, উনি কি তোমার কেউ হন? তখন আমরা যদি অ্যান্সারে এরকম বলতে চাই, উনি আমার কেউ হন না, তাহলে আমরা এইভাবে তাকে বলতে পারি, যদি ইংরেজিতে বলার প্রয়োজন হয় আর কি, তো বলবো, হি ইজ নান টু মি অর সি ইজ নান টু মি, সে আমার কেউ হয় না বা তিনি আমার কেউ হন না। এইভাবে আমরা বলতে পারি। আমরা তখন এইভাবে বলবো, যদি ছেলে হয় তো আমরা বলবো হি, যদি মেয়ে হয় তাহলে বলবো সি ইজ নান টু মি, তিনি আমার কেউ হন না, সি অর হি ইজ নান টু মি। নেক্সট দেখে নেব, এতে বলা বলির কি আছে, এতে বলা বলির কি আছে। তুমি একটা কাজ করতে চাও, তো তুমি যখন বাড়ির লোককে জিজ্ঞাসা করো, বলে ঠিক আছে দেখছি পরে বলছি, তো তার উত্তরে আমরা এরকম অনেকে বলে থাকি, যখন দেখি যে না কাজটা তাড়াতাড়ি করতে হবে আর কাজটা যেটা করছি সেটা সঠিক বা করাটা দরকার, তখন আমরা এরকম উত্তরে বলি যে এত বলা বলির কি আছে, পারমিশনটা দিয়ে দাও। তো এত বলা বলির কি আছে, এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তো কিভাবে বলবো, এতে বলা বলির কি আছে। তো আমরা বলবো, হোয়াট টু সে অ্যাবাউট, হোয়াট টু সে অ্যাবাউট, এতে বলা বলির কি আছে। তো দেখো, এতে বলা বলির কি আছে, এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট টু সে অ্যাবাউট, হোয়াট টু সে অ্যাবাউট, এতে বলা বলির কি আছে। তো কথাগুলো কিন্তু দেখো ভীষণই প্রয়োজনীয়, আর আমরা কিন্তু আমাদের ডেলি লাইফে এই কথাগুলো বলেই থাকি। এরপরে দেখে নাও, এরপরে আছে ভাবতেও ভয় হচ্ছে, ভাবতেও ভয় হচ্ছে। হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলে যখন বাড়িতে এসে কাউকে আমরা বলি সেই ঘটনাটার কথা বা কোনো বন্ধুকে কথাটা বলি, তখন আমরা সাথে এই কথাটাও বলি, এখন ভাবতেও ভয় হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা কি মারাত্মক হতে পারত। যাই হোক, এরকম অনেক কথা প্রসঙ্গে আমরা এই ছোটো ছোটো কথাগুলো বলি। তো ভাবতেও ভয় হচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, ইটস ইভেন অফুল টু থিঙ্ক অ্যাবাউট। অফুল অর্থাৎ ভয় হওয়া, ভীতিজনক।
তো ইটস ইভেন অফুল টু থিঙ্ক অ্যাবাউট, এটা ভেবেই ভয় হচ্ছে। যাই হোক, ভাবতেও ভয় হচ্ছে, তো আমরা এটাকে এইভাবে বলবো, ইটস অর্থাৎ ইট ইজ ইভেন অফুল, AWFUL, অফুল টু থিঙ্ক অ্যাবাউট, টু থিঙ্ক অ্যাবাউট, এটা ভেবেও ভয় হচ্ছে। ঠিক আছে, টু থিঙ্ক অ্যাবাউট। নেক্সট দেখব, তুমি কোন সাহসে সেখানে গেলে। কাউকে যদি কোথাও যেতে বারণ করি আর যদি সেই কাজটাই সে করে, তাহলে অনেক সময় আমরা একটু উত্তেজিত হয়ে যাই বা রেগে গিয়ে এরকম কথা বলে থাকি, তুমি কোন সাহসে সেখানে গেলে। তো এটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, হাউ ডেয়ার ইউ গো দেয়ার, হাউ ডেয়ার ইউ গো দেয়ার, তুমি সেখানে কোন সাহসে গেলে। তো তুমি কোন সাহসে সেখানে গেলে, এটাকে আমরা এইভাবে বলতে পারি, হাউ ডেয়ার ইউ গো দেয়ার, হাউ ডেয়ার ইউ গো দেয়ার, তুমি কোন সাহসে সেখানে গেলে। নেক্সট দেখে নেব, তুমি কি ক্ষুধার্ত, তুমি কি ক্ষুধার্ত বা তোমার কি খিদে পেয়েছে। আমরা এরকম অনেককে জিজ্ঞাসা করি, তো আমরা এটাকে এভাবে জিজ্ঞাসা করতে পারি, আর ইউ হাংরি, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত বা তোমার কি খিদে পেয়েছে। তো তুমি কি ক্ষুধার্ত, এটাকে আমরা এইভাবে জাস্ট সিম্পল এইভাবে বলতে পারি, আর ইউ হাংরি, HUNGRY, আর ইউ হাংরি, এটাকে আমরা এইভাবে কাউকে জিজ্ঞাসা করতে পারি, এটা হবে কোশ্চেন মার্ক, আমরা কাউকে জিজ্ঞাসা করি, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এ বিষয়ে তোমার কিছু বলার আছে। যখন কোনো ব্যাপারে ডিসিশান নেওয়া হয় তখন আমরা বাড়ির কাউকে এরকম কথা বলে থাকি, এ ব্যাপারে তোমার কি কোনো কিছু বলার আছে। তো এটাকে আমরা এভাবেও বলতে পারি, যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা ইংরেজিতে এভাবে বলবো, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট ইট, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট ইট, তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ এনিথিং, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট ইট, না ভেবে কিছু বলো না, না ভেবে কিছু বলো না। তো এটাকে আমরা ইংরেজিতে এইভাবেও বলতে পারি, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং, কোনো কিছু না ভেবে কিছু বলো না। তো না ভেবে কিছু বলো না, এটাকে আমরা এইভাবে বলবো, ডোন্ট অর্থাৎ ডু নট সে কোনো কিছু, এনিথিং, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং, কোনো কিছু ভেবে কিছু বলো না, কোনো কিছু না ভেবে কিছু বলো না, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং। এরপরে জানবো, যদি হঠাৎ করে বাড়িতে কেউ আসে, আমরা প্রথমেই বলি আসুন, অনুগ্রহ করে বসুন। তো অনুগ্রহ করে বসুন, তো এটাকে আমরা জাস্ট এভাবে বলতে পারি, হ্যাভ এ সিট প্লিজ, হ্যাভ আ সিট প্লিজ, অর্থাৎ দয়া করে বসুন, অনুগ্রহ করে বসুন, এইভাবে আমরা বলে থাকি। তো এটাকে আমরা জাস্ট এইভাবে বলবো, হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট প্লিজ, অনুগ্রহ করে বসুন, হ্যাভ এ সিট প্লিজ। এটা কত সময় লাগবে, এটা কত সময় লাগবে, যখন আমরা কোনো কাজে যাই, ব্যাংকে হোক বা কোনো অফিসে বা কোনো কিছু কাউকে সাইন করাতে নিয়ে যাই, তো যদি ওয়েট করতে হয় বা কোনো একটা জিনিস হয়তো আনতে দিয়েছি, ভেতর থেকে নিয়ে আসার জন্য গেল, তো আমরা তখন এরকম নানা রকম পরিস্থিতিতে আমরা বলি যে কতক্ষণ সময় লাগবে, এটা করতে কতক্ষণ সময় লাগবে। তো এটা কত সময় লাগবে, এই কথাটাও যদি আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমরা এইভাবে বলবো, হাউ মাচ টাইম ইট উইল টেক, হাউ মাচ টাইম ইট উইল টেক, এটা করতে কত সময় লাগবে বা এটা কতটা সময় লাগবে। তো দেখো আমরা এটাকে এভাবে বলতে পারি, এটা কত সময় লাগবে, হাউ মাচ টাইম উইল ইট টেক, হাউ মাচ টাইম উইল ইট
টেক? এটা করতে কত সময় লাগবে? আমি যদি সেখানে যাই আমি তোমার সাথে দেখা করব। অনেক বন্ধুকে এরকম কথা বলি, অনেক রিলেটিভকেও এরকম কথা বলে থাকি, আমি যদি সেখানে যাই আমি তোমার সাথে দেখা করব। তো এটা আমরা এরকমভাবে বলতে পারি, এটা বলাটা ভীষণই ইজি। যদি আমরা একটু ভেঙে ভেঙে এরকম ভেবে নিই, আমি যদি সেখানে যাই, এই কথাটা আমরা কিভাবে বলি? যদি ইফ আমি যাই, আই গো, কোথায়? সেখানে। ইফ আই গো দেয়ার, আমি তোমার সাথে দেখা করব, আই উইল মিট ইউ। ইফ আই গো দেয়ার আই উইল মিট ইউ। এভাবে বলতে পারি। ইফ আই গো দেয়ার, ইফ আই গো দেয়ার আই উইল মিট ইউ। আমি তোমার সাথে দেখা করব, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো দেখতে পাচ্ছ যে কটা সেন্টেন্স আমরা আজকে জানলাম প্রত্যেকটাই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো ইউজ করেই থাকি। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রেখো, যাতে করে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো চলো আরও একবার প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের জানাটা আরও একটু বেটার হবে। তো দেখো, আমাকে চিনতে পারো? ক্যান ইউ রিকল মি অর ক্যান ইউ রেকগনাইজ মি? এতটা চিন্তার কিছু নেই। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। উনি আমার কেউ হন না, হি ইজ নান টু মি, অর সি ইজ নান টু মি, তিনি আমার কেউ হন না। এতে বলা বলের কি আছে? এতে বলা বলের কি আছে? হোয়াট টু সে অ্যাবাউট, হোয়াট টু সে অ্যাবাউট। ভাবতেও ভয় হচ্ছে, ইটস ইভেন অফুল টু থিঙ্ক অ্যাবাউট, ইটস ইভেন অফুল টু থিঙ্ক অ্যাবাউট। নেক্সট জানবো, তুমি কোন সাহসে সেখানে গেলে? হাউ ডেয়ার ইউ গো দেয়ার, কি সাহসে তুমি ওখানে গেলে? তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হাংরি, আর ইউ হাংরি। না ভেবে কিছু বলো না, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং, ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং। চিন্তা না করে, না ভেবে কোনো কিছু বলো না। অনুগ্রহ করে বসুন, হ্যাভ এ সিট প্লিজ, হ্যাভ আ সিট প্লিজ। এভাবে কিন্তু আমরা বলতে পারি। এটা কত সময় লাগবে? হাউ মাচ টাইম উইল ইট টেক, হাউ মাচ টাইম উইল ইট টেক, এটাই কত সময় লাগবে। আমি যদি সেখানে যাই আমি তোমার সাথে দেখা করব, ইফ আই গো দেয়ার আই উইল মিট ইউ। তো প্রত্যেকটা সেন্টেন্স তোমরা ডেলি লাইফে ইউজ করো। আশা করছি তোমরা কিন্তু একটু একটু করে এইভাবে কিন্তু ডেলি লাইফে ইংরেজি সেন্টেন্সগুলো বলতে পারবে, আর কেউ বললে খুব সহজে বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই, আমরা একটু একটু করে অনেকটা শিখতে থাকবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।